হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রনিক্স টেকনোলজির ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা চ্যাপ্টার 8 পড়তেছিলাম। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 8-এর প্রায় অর্ধেক কভার করে ফেলেছি। আমরা হচ্ছে 8.6 পর্যন্ত পড়ে ফেলছি। আজকে হচ্ছে আমরা 8.7 থেকে পড়ব। তো এখানে আছে 8.7 এক্সপ্লেন দ্য ফাংশন অফ সিরিয়াল পোর্ট রেজিস্টার। ব্যাপারটা হচ্ছে আমরা যে সিরিয়াল কমিউনিকেশনের কথা বলতেছিলাম, সেই সিরিয়াল কমিউনিকেশন করার জন্য আমাদের মাইক্রোকন্ট্রোলারের ভিতরে কি একটা হার্ডওয়্যার ডেভেলপ করে দেওয়া আছে সিরিয়াল কমিউনিকেশন, ইউএসএআরটি, কেমন? তো সেটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে যাই, সেটাকে কন্ট্রোল করতে চাই, তাহলে আমার একটা রেজিস্টার লাগবে। তোমরা বরাবরই দেখতেছো যে মাইক্রোকন্ট্রোলার সকল কিছু কাজ করা হয় কি রেজিস্টারের মাধ্যমে। রেজিস্টারকে কনফিগার করে তারপরে হচ্ছে রেজিস্টারে বিভিন্ন ভ্যালু সেট করে আমরা এটাকে দিয়ে কাজ করি। তো তেমনি ওই টাইমার কন্ট্রোল করার জন্য যেমন রেজিস্টার ছিল, একইভাবে এই সিরিয়াল কমিউনিকেশনটাকে কি কন্ট্রোল করার জন্য আমাদের কি একটা রেজিস্টার আছে। সেই রেজিস্টারটার নামটা কি? রেজিস্টারের নাম হচ্ছে এসকন, কেমন? সিরিয়াল কন্ট্রোল রেজিস্টার, সিরিয়াল পোর্ট কন্ট্রোল রেজিস্টার। তো এটাও 8 বিটের একটা রেজিস্টার। এর মধ্যে দেখো কি বিটগুলো আছে। এখান থেকে প্রথম থেকে দেখতেছো SM0, SM1, এই দুটো হচ্ছে মোড কনফিগারেশন রেজিস্টার, কেমন? তো মোড কনফিগারেশন রেজিস্টার কি, আমরা এর আগে যে টাইমার নিয়ে যে পড়াশোনা করছি, সেখানে আমরা দেখছি টাইমার কি কি 4টা মোডে পরিচালনা করা যায়, তাই না? মোড 0, মোড 1, মোড 2, মোড 3। সেম আমাদের যে এখন যে সিরিয়াল কমিউনিকেশন, এটাকেও কি 4টা মোডে কনফিগার করা যায়। তো সেই মোড কনফিগার করার জন্য কি আমাদের এই দুইটা বিট ইউজ হবে। আমরা সামনে এটার বিস্তারিত দেখবো, কেমন? তারপরে দেখো এখানে আছে একটা SM2। SM2টাও এটা কনফিগার করার জন্য, এটা হচ্ছে মাল্টি প্রসেসর কমিউনিকেশন করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা আর পরে বুঝতে পারবা। আর এখানে আরেকটা বিট আছে REN, তাই না? এটা হচ্ছে রিসিভিনেবল পিন। অর্থাৎ এটা দিয়ে হচ্ছে আমরা এই ট্রান্সমিটার এবং রিসিভারটাকে কী করতে পারবো? অন অফ করতে পারবো। যে আমার মাইক্রোকন্ট্রোলার অন্য পিসি থেকে বা অন্য কোনো ডিভাইস থেকে ডেটা গ্রহণ করবে নাকি করবে না। এটা যদি 1 করে দেয় আমরা, তাহলে এটা ডেটা গ্রহণ করবে, আর যদি 0 করে দেয় তাহলে কোনো ডেটা গ্রহণ করবে না। আচ্ছা, তারপর আরেকটা বিট দেখতেছো এখানে TN8, কেমন? আর এখানে হচ্ছে RB8। তো এই দুটা কি? এই দুটো হচ্ছে আমাদের এই যে মোডে আমরা যে দেখবো যে আমরা নর্মালি 8 বিট মোডে কমিউনিকেশন করবো, আবার অনেক সময় কি 9 বিট মোডে কমিউনিকেশন হয়, মানে 9 বিট স্থানান্তর হয়। তাহলে সেই ক্ষেত্রে 9 বিট কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের যে রেজিস্টারগুলো সবগুলো তো 8 বিটের, তোমরা জানো। সিরিয়াল যে বাফার রেজিস্টার আছে সেটাও 8 বিটের। তাহলে আমি 9 বিট কমিউনিকেশন করতে চাইলে 1 বিট কোথায় রাখবো? তো এক বিট রাখার জন্য হচ্ছে 2টা বিট। যখন আমি ডাটা ট্রান্সমিট করব, তখন 8 বিট থাকবে বাফারে আর 1 বিট থাকবে এই TN-এ, কেমন? আর রিসিভ করার ক্ষেত্রেও যখন 9 বিট কমিউনিকেশন হবে, তখন 8 বিট চলে যাবে বাফারে আর 1 বিট কোথায় চলে আসবে? এখানে চলে আসবে, যে RB8-এ। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কি আছে? TI, তাই না? তারপরে এগুলো ইন্টারাপ্ট ফ্ল্যাগ। অর্থাৎ আমি যদি 1 বাইট ডাটা ট্রান্সফার করি, ট্রান্সফার শেষে কি করবে? এই ফ্ল্যাগটা 1 হয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ট্রান্সফারের কাজটা শেষ হয়ে গেছে। একইভাবে এখানে দেখো RI, এটা হচ্ছে রিসিভ ইন্টারাপ্ট। যদি অন্য কোনো ডিভাইস থেকে কি হয়, ডাটা রিসিভ হয়, তাহলে আমি বুঝতে পারবো এই ফ্ল্যাগটা 1 হয়ে যাবে, RI ফ্ল্যাগটা 1 হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো কি ডাটা রিসিভ হয়েছে, কেমন? তাহলে এই রেজিস্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই রেজিস্টারটা কনফিগার করে হচ্ছে আমরা সামনে কাজ করব। তো এখন চলো মোড সিলেকশনটা দেখি। ওই যে মোড সিলেকশন SM0, SM1, 2 বিট, 2টা বিট যদি 0 0 হয়, তাহলে এটা কি মোড 0-তে কাজ করবে। আর মোড 0টা কি? মোড 0 হচ্ছে 8 বিট শিফট রেজিস্টার, মানে 8 বিট ডাটা শুধু ট্রান্সফার করবে। সামনে আমরা বিস্তারিত দেখব। আর এটার বড রেটটা কত হয়? বড রেটটা দেখো এখানে ফিক্সড করা, কত? 1/12 দ্য কোয়ার্টার্স ফ্রিকোয়েন্সি। মানে হচ্ছে ওই যে বলছিলাম যে ক্রিস্টাল যদি 12 মেগাহার্জে হয়, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত? 1 মেগাহার্জে এই স্পিডে এই ডাটাটা কমিউনিকেশন হবে। বড রেট মানে কিন্তু এর আগেও আমি বলেছি তোমাদের, বড রেট মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডাটা ট্রান্সফার হবে, সেটাই হচ্ছে বড রেট। যদি প্রতি সেকেন্ডে 100 বিট ডাটা ট্রান্সফার হয়, তাহলে তার বড রেট 100, কেমন? যদি 1000 হয়, তাহলে বড রেট 1000। সিম্পল। আচ্ছা, তারপরে দেখো
SM0 যদি 0 হয়, SM1 যদি 1 হয়, তাহলে এটা কি মোড 1 বলতেছে। এটা কি 8 বিট ইউএআরটি মোড। এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, 8 বিট ডাটা ট্রান্সফার করা হয়, কেমন। আর এটার যে বড রেট, এটা বড রেটটা কিন্তু ফিক্সড না। এটার বড রেট কি, এটার বড রেট হচ্ছে টাইমার 1 দিয়ে আমরা সেট করব। আমরা যেটা মানে স্ট্যান্ডার্ড কিছু বড রেট আছে, যেমন 9600, 1150, এই ধরনের কিছু স্ট্যান্ডার্ড বড রেট আছে, কেমন, সেগুলো আমরা তৈরি করব। তৈরি করে হচ্ছে আমরা এটা কমিউনিকেশনটা করতে পারবো। তারপরেও দেখো এটা যদি SM0 যদি 1 হয়, SM1 যদি 0 হয়, তাহলে এটা কি মোড 2 বলতেছি আমরা। মোড 2টা কি দেখো 9 বিট ইউআর্ট, এই আগেরটা ছিল কিন্তু 8 বিট, এটা হচ্ছে 9 বিট। ওই যে একটু আগে আমরা বলে আসলাম যে 9 বিট কমিউনিকেশন হয়। 9 বিট করার জন্য অতিরিক্ত বিটটা কোথায়, এই যে এইগুলোতে সেভ হয়, তাই না, সেই 9 বিটের কথা আসছে এখন। তাহলে এটা হচ্ছে 9 বিট ইউআর্ট। আর 9 বিট ইউআর্টে এখানে দেখো এটার ক্রিস্টাল ফ্রিকোয়েন্সিটা কী হবে, ক্রিস্টাল ফ্রিকোয়েন্সিটা দুইটা ফরম্যাটে থাকতে পারে, হয় 1/32 ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি অথবা 1/64 ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি, মানে ফিক্সড বড রেট। ফিক্সড বড রেটটা যে কোনো একটা হবে। মানে আমি যদি ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি 12 মেগাহার্টজ লাগাই, তাহলে 12কে 32 দিয়ে ভাগ দিলে যা হবে তাই, অথবা 12কে 64 দিয়ে ভাগ দিলে যত হবে ততই। এটা হচ্ছে ফিক্সড, কেমন। আর এখানে দেখো দুটাই যদি 1 হয়, তাহলে এটা মোড 3 বলতেছে। এটাও কি 9 বিট ইউআর্ট, কিন্তু এটার একটা তফাৎ আছে। তফাৎ কি, এটার যে কমিউনিকেশন স্পিড বড রেট, এটা কিন্তু ফিক্সড না। এটা কি দিয়ে হবে, টাইমার 1কে কনফিগার করে আমরা তৈরি করে নেব, কেমন। আচ্ছা আচ্ছা, অনেকে সালাম জানাইছো, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। তো এখন দেখো আমরা হচ্ছে ওটা একটু বিস্তারিত দেখি মুডগুলা, কেমন। তো মুডগুলো দেখো, মোড 0 এটা কিভাবে আছে, এটা একটা সাধারণ শিফট রেজিস্টার মোড আমরা বলছি। এক্ষেত্রে কি করা হয় দেখো, টিএক্সডি দিয়ে হচ্ছে কি হয়, টিএক্সডি দিয়ে শুধুমাত্র হচ্ছে ক্লক পালস দেওয়া হবে, আর আরএক্সডি দিয়ে শুধু হচ্ছে ডাটা ট্রান্সফার করা হবে, ডাটা ইন হবে অথবা আউট হবে। আর ক্লক পালসগুলো দেওয়া হবে কি, এই যে টিএক্সডি দিয়ে, কেমন। এটা এটা বড রেট ওই যে আমরা আগেই বললাম 1 মেগাহার্টজ, কেমন। অসিলেটর ফ্রিকোয়েন্সিটা 12 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই ক্লক পালস, কেমন। 1 মেগাহার্টজ ক্লক পালস, প্রতি সেকেন্ডে 1 মেগা ডাটা ট্রান্সফার হবে এটা দিয়ে। এবং এটা কত বিট, এটা ইজ 8 বিট মোডে, কেমন। প্রতি ক্লকে ডাটা যাবে প্রতি, সিম্পল। এটা একটা শিফট রেজিস্টার মোড। আচ্ছা, পরে আসো সিরিয়াল কমিউনিকেশন মোড 1। এটা কি সর্বাধিক ব্যবহৃত, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং এই ক্ষেত্রে কি টিএক্সডি পিনে ডাটা ট্রান্সফার করা হয়, আরএক্সডি পিনে ডাটা রিসিভ করা হয়, কেমন। দুইটা আলাদা আলাদা। এর আগেরটাতে কিন্তু টিএক্সডির কাজ ছিল একরকম, শুধু ক্লক পালস দেওয়া, আর আরএক্সডির কাজ ডাটা রিসিভ এবং ট্রান্সমিট, দুইটাই ছিল। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এরকম না। এই ক্ষেত্রে টিএক্সডির কাজ হচ্ছে ডাটা ট্রান্সমিট করা, আর আরএক্সডির কাজ হচ্ছে ডাটা রিসিভ করা ওয়ান ওয়ে, কেমন। আচ্ছা, আর যত ডাটাই আসবে সেটা কিন্তু এই যে এস বাফের থ্রু দিয়ে আসবে। যদি 9 বিট আসে, তাহলে ওই যে আরবি এটা যে একটা অতিরিক্তটা জমবে। আর যদি 8 বিট আসে, তাহলে তো সমস্যা নেই, এর ভিতরেই ধরবে, কেমন। সরি, মোড 1-এ 9 বিট আসবেই না, এটা এমনি দেওয়া আছে। মোড 1-এ অষ্টম বিটে স্টপ বিট যাবে, সিগন্যালের স্টপ বিট। এই যে ডাটা স্ট্রিমটা দেখো, প্রথমে কি স্টার্ট বিট হবে, তারপরে এই যে ডাটা বিট কি D0 থেকে D7, 8 বিটের ডাটা যাবে, তারপরে কি একটা স্টপ বিট। তো স্টপ বিটটা কোথায় যেয়ে জমবে, স্টপ বিটটা ওই যে আরবি8-এ যেয়ে জমবে, কেমন। এটাকে রাখছেই অতিরিক্ত কাজের জন্য। তো এই অতিরিক্ত কাজটা কোথায় হবে, ওই যে এখানে নিয়ে জমবে আরবি8-এ। আর এটা এটার বড রেট, মানে কি স্পিরিটে ডাটা যাবে, সেটা নির্ভর করবে কিসের উপরে, টাইমার 1-এর উপরে। টাইমার 1 আমরা যেই স্পিডে সেট করে রাখবো, সেই স্পিডে ডাটা ট্রান্সফার হবে, কেমন। এবার আসো মোড 2। এই মোডও একই রকম, টিএক্সডি পিন দিয়ে ডাটা ট্রান্সফার হবে, আরএক্সডি পিন দিয়ে ডাটা রিসিভ হবে। এবং এই মোড 2-তে কিন্তু 9 বিট মোড, কেমন। তো 9 বিট মোড হলে 8 বিট আইসা হচ্ছে যে বাফারে জমবে, আর অতিরিক্ত মানে 9 নাম্বার বিট সেটা রিসিভ করার ক্ষেত্রে 8 বিট নিয়ে এখানে রাখবে, আর 1 বিট কোথায়, এখানে ওই যে আরবি এটা নিয়ে রাখবে। আর ট্রান্সফার করার ক্ষেত্রে কি হবে, 8 বিট দিবে বাফারে, আর 1 বিট কোথায় দিবে, ওই যে টিবি8-এর মধ্যে দিবে, কেমন। তো এটা আর এটার যে বড রেটটা, এটা কিন্তু এই যে ফিক্সড, কেমন। বড রেটটাকে অসিলেটর ফ্রিকোয়েন্সির 32 ভাগের 1 ভাগ হবে, অথবা 64 ভাগের 1 ভাগ হবে। এটা আমি পরিবর্তন করতে পারবো না, আমাদেরকে এইভাবে এই স্পিডেই এটা দিয়ে কাজ করতে হবে, কেমন। আর এই ডাটা স্ট্রিমে কি থাকে, একটা স্টার্ট বিট থাকে, একটা স্টপ বিট থাকে, কেমন, আর একটা প্যারিটি বিট থাকে। টোটাল 11 বিটের কমিউনিকেশন হয় এই ক্ষেত্রে। এবার আসো মোড 3। মোড 3টা এটা একদম মোড 2-র মতোই, শুধু তফাৎটা কোথায়, এটার যে বড রেট, এই বড রেটটা কি ফিক্সড না। এটার বড রেটটা আমরা টাইমার দিয়ে কি সেট আপ করে দিতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত পড়তেছি, অনেকে হয়তো কনফিউশনে পড়ে যাচ্ছে, স্যার বলতেছেন যে টাইমার দিয়ে কী হবে,
টেনশনের কারণ নাই, আমরা সামনে সেই টপিক আছে, আমরা টাইমার দিয়ে কীভাবে বড রেট সেট আপ করবো সেটা আমরা দেখবো, কেমন? আচ্ছা, তাহলে এখানে দেখো সেটা হচ্ছে কি, এক্সপ্লেইন দ্য প্রসিডিউর অফ সেটিং বড রেট অফ সিরিয়াল পোর্ট। এই যে দেখো চলে আসছে সেই টপিক যে কীভাবে আমরা বড রেটটা সেট করব। আচ্ছা, তাহলে শুধুমাত্র মোড 1 আর মোড 3-র জন্য প্রযোজ্য। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে, কারণ হচ্ছে আমাদের যে মোডগুলো ছিল, এই যে মোড এখানে দেখো, এই যে মোড 0 এবং মোড 2 এটা কিন্তু ফিক্সড, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। শুধুমাত্র মোড 1 আর মোড 3-র ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো চলো কিভাবে দেখি। তো এটাকে করার জন্য আমাদেরকে কি টাইমার 1কে মোড 2 অটো রিলোড মোডে কনফিগার করতে হবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে টাইমারকে আমরা অটো রিলোড মোডে কনফিগার করতে পারি, অর্থাৎ এটার একটা ভ্যালু টিএস রেজিস্টারে দিয়ে দিব। সে কি করবে, ওর পর থেকে গুনতে থাকবে, গুনে 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 যখন ওভারফ্লো হয়ে যাবে তখন কি করবে, তখন ওই ভ্যালুটা টিএস ভ্যালুটা থেকে আবার টিএল এটা লুট করে নিবে, লুট করে নিয়ে আবার গোনা শুরু করবে, কেমন? সেই মোডটা অটো রিলোড মোডে আমাদের এটা কনফিগার করতে হবে। আবার সাথে সাথে কী হতে হবে, আবার ফ্লো ইন্টারাপ্ট যেটা, সেটাও অবশ্যই ইন্টারাপ্টটাকে ইনেবল করে দিতে হবে। আচ্ছা, আর টাইমার 1-এর টিএস রেজিস্টারের মান মান হ্যাঁ, এখন কত রিলোড করবো আমরা, তাই না? সেটার একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম যে টিএস 1-এর মানটা কত হবে। টিএস 1-এর মানটা 256 মাইনাস ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি ভাগ 384 ভাগ বড রেট। দেখো এখানে আবার কিন্তু আছে, কখন, যদি পিসি কন ডট 7 জিরো হলে, ওই যে আমাদের একটা ফ্যাক্টর আছে না, যে যে 32 64, এটা হচ্ছে সেই ফ্যাক্টর। তো যদি এই এটা একটা পিসি কন একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারের .7 বিটটা যদি 0 হয় তাহলে হচ্ছে সূত্র আমার এটা। আর যদি এই বিটটার ভ্যালু 1 হয় তাহলে কিন্তু সূত্র এটাই একটু পরিবর্তন, সেখানে কথা চলে আসবে 192। বলতে পারো স্যার এত প্যাচ গোছের দরকারটা কি, মানে এটা সিম্পল হইলে হইতো। হ্যাঁ, এটা প্যাচ গোছের যে কী দরকার এটা একটু পরে আমরা বুঝতে পারবো, কেমন? যে এই যে এটা মাহাত্মটা, যে এটাকে 384 দিয়েও ভাগ করা যায়, 192 দিয়ে ভাগ করা যায়, কেন ভাগ করবো এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। এবার আসো দেখো, একটা একটা ভ্যালু আমরা ক্যালকুলেট করবো টিএস 1-এর জন্য, কেমন? তাহলে আমরা ধরে নিই, মনে করি যে আমরা যেই ক্রিস্টালটা কানেক্ট করছি মাইক্রোকন্ট্রোলারের সাথে, ধরে নাও সেটা 11.059 মেগাহার্টস, কেমন? 12 মেগাহার্টস আমরা ইউজ করি, আমরা কীরকম ফ্র্যাকশনও ইউজ করি, কেন করি? কমিউনিকেশনের ক্ষেত্রে এটা আমাদের হেল্প করে, সেজন্য এরকম আমরা এই ফ্র্যাকশনের মানে ক্রিস্টাল আমরা ইউজ করি। তো ধরো আমরা এই মানের একটা ক্রিস্টাল নিয়ে কাজ করতেছি, আমাদের মাইক্রোকন্ট্রোলার 11.059 মেগাহার্জের একটা ক্রিস্টাল সংযুক্ত আছে, এবং আমরা যে কমিউনিকেশনটা করতে চাই এই কমিউনিকেশনের জন্য আমাদের কি যে স্পিডটা সেটা ফিক্স করা, যে 19,200 বড রেট, অর্থাৎ প্রতি সেকেন্ডে 19,200টা বিট ট্রান্সফার হবে। এই বড রেটে আমরা এটা কমিউনিকেশন করতে চাই। ওকে ফাইন, তাহলে আমাদের মানে কীভাবে করবো, হিসাবটা কীভাবে করবো, ওই যে ওই সূত্র অনুসারে, কেমন? তাহলে প্রথম সূত্র অনুসারে প্রথম যেটা আমরা বলছিলাম 384, এই যে 384 যখন পিসি কন ডট 7 জিরো হলে, তো জিরো ধরে আমরা করতেছি, জিরো যদি হয় ওই বিটটা, তাহলে আমাদের এই ইকুয়েশনে এটা কি করতে হবে, ক্রিস্টালকে ভাগ দিতে হবে 384 দিয়ে, ভাগ দিতে হবে বড রেট দিয়ে। তাহলে এই যে দেখো ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি লেখা আছে, মেগাহার্টজ থেকে হার্টজে নিয়ে আসা হয়েছে 384, এ বড রেটটাও লেখা আছে, কেমন? তারপরে কি করছে, এই ক্যালকুলেশন করে দেখুন কী বেরিয়েছে, এইটুকুর মান বের হয়েছে 1.5। এখন 256 থেকে 1.5 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসতেছে, 254.5। তাহলে এইরকম ভ্যালু তো আমরা রেজিস্টারে কখনো বসাই নাই, তাই না? এই ধরনের ভ্যালু তো আমরা কীভাবে বসাবো, এই ধরনের ভ্যালু বসানো সম্ভব না। এখন আমরা কি করব, এখন আমরা এই যে কথা বলছিলাম যে পিসি কন ডট 7 এটাকে কি 1 করতে পারি, 1 করলে এখানে ভাগের অংশটা কত হয়ে যাবে, 192। এখন দেখো সেটাই করা হয়েছে, এই যে পিসি কন রেজিস্টারে স্মুথ বিটের মান যদি 1 করে দেই তাহলে এই যে ভাগ করার ভ্যালুটা এটা কত চলে আসছে, 192, কেমন? তাহলে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সিকে 192 দিয়ে ভাগ করলে, এই ক্যালকুলেশন করলে দেখো কত আসে, 3 আসে। তাহলে 256 থেকে 3 বিয়োগ করলে এখন দেখো আর কোনো ফ্র্যাকশন নেই, এখন চলে আসছে 253। তো 253-এর একটা কি হেক্সাডেসিমাল ভ্যালু আছে, তো আমরা সেই হেক্সাডেসিমাল ভ্যালু নিয়ে কাজ করতে পারবো খুব সহজে। তো আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। তোমরা যদি এটুকু বুঝতে না পারো, কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন লিখে দিতে পারো, আমি ফাঁকে ফাঁকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো এটা তো ক্যালকুলেট হয়ে গেল। তারপরেটা হচ্ছে কি, আমাদের প্রোগ্রাম লিখতে হবে, কেমন? সিরিয়াল পোর্টের জন্য ডেটা প্রেরণের প্রোগ্রাম লিখব এবং ডেটা গ্রহণের প্রোগ্রাম লিখব। তাহলে কীভাবে লিখবো দেখো, এখানে দেখো ডেটা ট্রান্সমিট করার ক্ষেত্রে একটা সিম্পল প্রোগ্রাম, কেমন? এখানে দেখো প্রথমে কি করছি, টি মোড #20H। টি মোডটা কি মনে আছে তো,
টাইমার মোড কনফিগারেশন রেজিস্টার। ওই যে বললাম যে আমরা আমরা এখন মানে কি এটার যে বড রেটটা, এই বড রেটটা ফিক্সড না, বড রেট আমরা তৈরি করে নিয়ে আমরা পাঠাবো। যে একটু ক্যালকুলেশন করলাম কত, যে আমার 19,200 বড রেটে আমরা কি ডাটা ট্রান্সমিট করতে চাই মোড ওয়ানে, তাহলে সেই ক্ষেত্রে বড রেটের জন্য আমরা ক্যালকুলেটেড কি ভ্যালু কিন্তু নিয়ে আসছি, টিএস এর ভ্যালু, সেটা দিয়ে আমরা প্রোগ্রামিং করবো এখন। তো আসো প্রোগ্রামিং করি এখানে। তো সেই জন্য টাইমারকে কি অটো রিলোড মোডে আমার সেট করতে হবে। টাইমার মোড টুতে অটো রিলোড মোডে সেট করবো। সেজন্য এটাকে এই যে 20s, তোমাদের মনে না থাকলেও তোমরা যদি পিছনের লেকচারটা দেখো বা বইটা খোলো তাহলে দেখতে পারবা যে 20s দিয়ে অটো রিলোড মোডেই কনফিগার করে নিছিলাম আমরা এর আগের ক্লাসে। তো এটা কনফিগার করে নিলাম, টিএস এর ভ্যালু ক্যালকুলেট করে আমরা পাইলাম, সেটা এখানে দিয়ে দিলাম এফডি। এফডি মানে কি, এই যে এটা 253 হেক্সাডেসিমাল ভ্যালু, এফডি দিয়ে দিলাম, কেমন। তারপরে মুভ অ্যাসকন 50H, এটা কি, এটা দেখো এটা হচ্ছে টাইমার কনফিগার করতেছি, তারপরে টাইমারের ভ্যালু লুট করলাম, অটো রিলোড ভ্যালু লুট করলাম, তারপরে এবার কাকে কনফিগার করব, সিরিয়াল কমিউনিকেশন কে কনফিগার করব। এর জন্য কত ভ্যালু দিছি, 50H। তো 50H কীভাবে দিলাম, 50Hটা কীভাবে দিলাম তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো কীভাবে হয়। 50 তোমার মনে করো 50, তাই না, ওটা তো হেক্সাডেসিমালে। তো জিরো মানে কি, জিরো মানে চারটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে জিরো, আর কত, এটা হচ্ছে জিরো হেক্সার চারটা বাইনারি জিরো, কেমন। তারপরে কত আছে আমাদের 5, তাই না, তাহলে 5 তো হেক্সাডেসিমালে। তো হ্যাঁ, ফাইভের বাইনারি কত হবে, 5-এর বাইনারি হবে হচ্ছে যে 4015, আর এটা জিরো, তাই না। তাহলে এই যে 50 হেক্সাডেসিমাল, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু 50, আর এটা কি, এটা বাইনারি ভ্যালু। তাহলে এখন দেখো এটা কত, এই এটা 50, তাহলে এখন এই রিসিভই না বলতে না, তার মানে রিসিপশনটা আমরা অন করলাম। তারপরে মুড সিলেকশন, এটা কি, এটা জিরো, এটা জিরোতে রাখলাম, কেমন। এটা আসলে আমরা ক্যালকুলেশন করছি, এটা অন্য একটা প্রোগ্রাম, ওইভাবে হয় নাই। যদি একই রকম আমরা করতে চাই তাহলে কিন্তু SM1-এর মান, ওই যে আমরা ফ্র্যাকশন বাদ দিছিলাম, সেক্ষেত্রে কিন্তু 1 হবে, কেমন। তাহলে ওখানে একটু ভুল আছে। যদি একই রকম আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে এটাও আমার কত দরকার, 1 দরকার, কেমন, এটাও আমার 1 দরকার। আর এই SM1 আর SM0, এটা কি 01, কত হয়, 01-এ কত, মোড ওয়ানে আমরা এটাকে এই দুইটা বিটের মাধ্যমে মোড ওয়ানে এটাকে কনফিগার করে নিলাম, আর এখানে কি 1। তাহলে আমরা এতক্ষণ যে লেকচারটা দিলাম যে ওই যে বিটের মান যদি আমরা 1 করে নেই ফ্র্যাকশনটা দূর করার জন্য, তাই না, আমরা এই যে বিটের মানটা 1 করে নিছিলাম ফ্র্যাকশন দূর করার জন্য। এখন যদি আমরা এই ভ্যালুটা নিয়েই কাজ করি তাহলে কিন্তু আমি এখানে যে ভ্যালুটা লিখছি এটা ভুল হয়েছে, কেমন। এখানে 50 হবে না, এখানে কত হবে, 70। কীভাবে হলো 70, দেখো ভুল হয়ে ভালো হয়েছে, তোমাদের ব্যাপারটা শিখতেছো। যেমন যদি আমি ওই যে ওই ফ্র্যাকশনটা ইউজ করতে চাই, SM বিট, SM বিটের এসে মাল্টিমোড প্রসেসর, সেক্ষেত্রে এখানে 1 দিয়ে দিতে হবে, কেমন। তো এখন মনে করো যেভাবে হোক এটা এইভাবে মানে কনফিগার করে আসছে, মেনলি হচ্ছে 50 দিয়ে আমরা করতেছি, ধরো ফ্র্যাকশন আসে নাই, 50 দিয়ে করতেছি। তো এই অবস্থাতে এটা আমরা কি সিরিয়াল কমিউনিকেশনটাকে কনফিগার করে নিলাম। তারপরে কি করব, তারপরে করব হচ্ছে এই যে সেট বিট TR1, এটা কি বুঝতে পারতেছো, এটা হচ্ছে ওই যে টাইমার ওয়ানটাকে কি অন অফ করার জন্য একটা বিট ছিল আমাদের, সেটাকে বলতেছে TR1। আর হচ্ছে টাইমার জিরোকে অন অফ করার জন্য একটা বিট ছিল, সেটার নাম ছিল TR0। তাহলে এটা হচ্ছে TR1 কি টাইমার ওয়ানকে স্টার্ট করে দিব, টাইমার কি কনফিগার করলাম, টাইমারের ভ্যালু লুট করলাম। এবার আমার দায়িত্ব হচ্ছে টাইমারটাকে জাস্ট স্টার্ট করে দেওয়া, টাইমারটা TR1 স্টার্ট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এটা একটা লেভেল সেন্ট, এটা একটা লেভেল, আর এটা স্টার্ট, এগুলো তো তোমরা জানো লেভেল। তো এখানে কি কাজ করতেছি, বাফারে লুট করতেছে কি হ্যাশ এর, দেখো কোটেশন দেওয়া আছে, এটা হচ্ছে এর ক্যারেক্টার ভ্যালু, এর আজকে একটা ভ্যালু আছে সেটা হচ্ছে 65। এরকম কোটেশন দিলে কি হবে, এর যে মান আছে আজকি মান 65, সেটা কোথায় লুট হবে, বাফারে লুট হবে, সিরিয়াল বাফারে লুট হবে। আচ্ছা, লুট করে দিলাম। তারপর আমার কি করতে হবে, এখানে বসে বসে অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে, যে ওই যে এই 8 বিট ডাটা কি ট্রান্সফার শেষ হইলো কিনা। 8 বিট ডাটা যদি ট্রান্সফার শেষ হয় তখন কি যে TI ট্রান্সমিট ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিটটা 1 হবে, তখন আমি বুঝতে পারবো। এটা যদি 1 হয় তাহলে আমি বুঝতে পারবো যে এর যে 8 বিট ডাটা ছিল এটা পাঠানো শেষ হয়ে গেছে। তো এটা বোঝার জন্য এখন এই যে এখানে জাম্প করবো নট বিট মানে বিটের মান 1 না হওয়া পর্যন্ত জাম্প করবো কোথায়, হেয়ার তো এইটাই, তাহলে এইখান থেকে এখানে জাম্প করতেই আছে। তো যখন এর ভ্যালুটা পাঠানো শেষ হয়ে যাবে
তখন এই টিআই বিটটা 1 হয়ে যাবে। তো টিআই বিটটা 1 হয়ে গেলে এই 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 কন্ডিশনে কাজ করবে না। সে বলছে জাম্প করো ইফ নট বিট, মানে বিটটা যদি 1 না হয়। যদি বিটটা 1 হয়ে যায় তাহলে তার সে হিয়ারে জাম্প করবে না। কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। এখানে এসে 1 নম্বর কাজ কি হবে? 1 নম্বর কাজ হবে হচ্ছে ওই যে ওটাকে অফ করে দেওয়া, এই ফ্ল্যাগটাকে জিরো করে দেওয়া, ক্লিয়ার করে দেওয়া। কারণ এর পরবর্তীতে আবার আমি ট্রান্সফার করতে চাইলে আমার তো ওটা জিরো রেখে কাজ করতে হবে, সেজন্য এটাকে ক্লিয়ার করে দিব। তারপরে ক্লিয়ার করে জাম্প করবো কোথায়? সেন্ডে। সেন্ড কোথায়? এখানে। আবার এই কাজ হবে, আবার বাফারে এয়ার মান লুট করবে, মানে এয়ারটা পাঠাইতেই থাকবে, পাঠাইতেই থাকবে। আমাদের এই ডাটা ট্রান্সফার প্রোগ্রামটা কী হবে? এয়ার মানটা পাঠাইতেই থাকবে প্রতিনিয়ত। আচ্ছা, এখন আসো রিসিভিং দেখি কীভাবে রিসিভ করব। একইভাবে আমাকে টাইমারের মোড সিলেকশন করে নিছি, অটো রিলোড মোডে টাইমারের ভ্যালু লুট করে দিছি, কেমন? তারপরে হচ্ছে এখানে কি এই যে সিরিয়াল কনফিগারেস্টারে এটাকে মুড 1-এ আমরা কনফিগার করে নিলাম। টাইমার 1টাকে আগের মতো স্টার্ট করে দিলাম। এখন কি, এখন এর টাইমার স্টার্ট করে আমি কিন্তু এয়ার মান বাফারে উঠাই দিয়েছিলাম যে তুমি এটা পাঠাও। এই ক্ষেত্রে কিন্তু আমার পাঠানো কিছু না, এই ক্ষেত্রে আমি কি করব? গ্রহণ করব। তাহলে গ্রহণ হয়েছে কিনা এটা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য একটা পতাকা আছে, মানে ফ্ল্যাগ আছে, সেটা হচ্ছে কি আরআই, রিসিভ ইন্টারাপ্ট। তাহলে আমি এখন বসে বসে কী করবো? রিসিভ ইন্টারাপ্টের দিকে তাকায় থাকবো যে এই বিটটা কখন 1 হয়। তো ডাটা যখন আসে আস্তে 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 যখন কি হবে, একবারে সম্পূর্ণ ডাটা চলে আসবে, 8 বিট ডাটা চলে আসবে, তখন অটোমেটিক আরআই বিটটা কী হয়ে যাবে? সেট হয়ে যাবে। আরআই বিটটা সেট হয়ে গেলে আর এই যে এখানে এই এই হিয়ারে মানে করবে না, লাফালাফি করবে না, কেমন? তো এখন তারপরে কি করব? এই ডাটা ট্রান্সফার হয়ে গেলে সে এখান থেকে চলে আসবে। এখানে আসার পরে এখানে কি হবে? এখানে কি করবে? বাফারের ভ্যালুটা অ্যাকুমুলেটরে নিয়ে যাবে। ওই যে বাফারে যেটা সেভ হইলো, মানে রিসিভ হলো, সেটা তো আমার গ্রহণ করতে হবে। তো সেটা গ্রহণ করে কোথায় নিয়ে যাবে? অ্যাকুমুলেটরে নিয়ে যাবে। আচ্ছা, অ্যাকুমুলেটর থেকে কোথায় নিয়ে যাবে? পোর্ট 1-এ পাঠিয়ে দেবে। মানে কি ডাটাটা রিসিভ হইলো সেটা আমরা দেখতে চাই, তাহলে অ্যাকুমুলেটর ভ্যালুটা কোথায়? পোর্টে পাঠিয়ে দিবে, P1 পোর্টে পাঠিয়ে দিবে। তারপরে রিসিভ ইন্টারাপ্টারে কী করবে? ক্লিয়ার করে দিবে, কেমন? ক্লিয়ার করে দিয়ে আবার কি জাম্প করবে? শর্ট জাম্প করবে এ রিসিভে, শর্ট জাম্প করবে রিসিভে। কেন শর্ট জাম্প করবে রিসিভে? আবার বসে থাকবে যে আর কোনো ডেটা আসে কিনা। আচ্ছা, এখানে ছোট্ট একটা ভুল আছে, এটা হেয়ার লেখা, তাই না? এটা হেয়ার হবে না, এটা কপি পেস্ট করতে যে ভুল হয়েছে, এখানে হবে আরইসি, রিসিভ। মানে এই বিটটা 1 না হওয়া পর্যন্ত কোথায়? এখানেই লাফ হবে, কেমন? এটা তোমরা ঠিক করে নিও। আচ্ছা, তো আশা করি ডেটা ট্রান্সফার এবং রিসিভ করার জন্য যে প্রোগ্রামিংটা, এই প্রোগ্রামিংটার বেসিকটা তোমরা বুঝতে পারছো। তো আজকে আমাদের এই পর্যন্ত টপিক ছিল। আমাদের হাতে একটু সময় আছে আজকে। তোমরা যদি কোনো কোশ্চেন করতে চাও তাহলে আমি করতে পারো, আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। শুধু এই চ্যাপ্টারের উপরে না, এই পর্যন্ত আমরা হচ্ছে যে কয়টা চ্যাপ্টার পড়েছি, মানে আটটা চ্যাপ্টার পড়ে ফেলছি। এই 8টা চ্যাপ্টারের মাঝে যদি তোমাদের কোনো মানে কোশ্চেন থেকে থাকে যে তুমি এখনও ক্লিয়ার হও নাই, এখনও বুঝো নাই, তাহলে সেটা কোশ্চেনটা লিখে দিতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, কেমন? সবসময় আসলে এরকম হয় না, মানে টপিক দেখা যায় অধিকাংশ সময় আমাদের টাইমটা এক্সিড করে ফেলে, সেজন্য তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি না। তো আজকে যেহেতু সময় আছে, এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, কেমন? তোমরা কোশ্চেন করো। আর আমাদের এর মধ্যে হচ্ছে এটা অষ্টম অধ্যায় শেষ হয়ে গেল, আর হচ্ছে আমাদের 9, 10, 11, 12 আর হচ্ছে 4টা অধ্যায় রয়ে গেছে। এরপরে যে অধ্যায়টা সেটা আসলে খুব বড় না, ইন্টারাপ্টের অধ্যায়। ইন্টারাপ্টটা আমাদের একদিনই হয়ে যাবে, অর্থাৎ আগামী ক্লাসে আমাদের ইন্টারাপ্টটা মানে শেষ হয়ে যাবে। তারপরের অধ্যায়গুলো একটু বড়, এরপরে প্রত্যেকটা অধ্যায় কম করে হলে হচ্ছে আমাদের 2টো করে ক্লাস লাগবে শেষ করার জন্য। তো সেজন্য আশা করি সবাই কষ্ট করে অংশগ্রহণ করবা পুরো কোর্সটা কমপ্লিট করার জন্য। তো যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে ক্লাসটা আমি শেষ করে দিব। আমরা চাই দ্রুতই আমরা ক্লাসে ফিরে যাই, সেজন্য সবাই দোয়া করি যে ক্লাসে কবে ফিরে যেতে পারবো। বাংলাদেশের অবস্থা আশা করি অতি দ্রুতই ভালোর দিকে মন নিবে, তখন আমরা ক্লাসে ফিরতে পারবো। আচ্ছা, আমার মনে হয় তোমাদের এই মুহূর্তে আর কোনো কোশ্চেন নাই। তো আজকের ক্লাসে উপস্থিত হয়ে ক্লাসটাকে ইন্টারেক্টিভ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আজকের ক্লাস এখানে শেষ করতেছি। খোদা হাফেজ।